আমি এখন আছি মসজিদে নববীতে। দেখতে পাচ্ছেন যে সবুজ গম্বুজ, ঠিক এই গম্বুজের নিচেই শুয়ে আছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ঠিক পিছনেই জান্নাতুল বাকি, আর এই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বজনরা এবং অসংখ্য সাহাবীরা। অর্থ হচ্ছে যে এখানে অসংখ্য সাহাবীরা শুয়ে আছেন, কিন্তু এখানে কোনো চিহ্ন নেই। অনেকেই উমরাতে আসেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে জিয়ারত করেন এবং জান্নাতুল বাকি দেখে যান। জান্নাতুল বাকি, দিনের বেলা সেখানে রোদ পড়ে শান্তভাবে, আর রাত নামলে যেন আকাশের তারাও নীরবে সালাম জানায়। এই কবরস্থানে শুয়ে আছেন লাখ লাখ সাহাবী, আহলে বাইত, তাবেঈন, নেককার মানুষ, যাদের জীবনের আলোয় আলোকিত হয়েছিল পুরো মানব জাতি। একদিন ফজরের নামাজের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে জান্নাতুল বাকির দিকে গেলেন। সাহাবীরা লক্ষ্য করলেন নবীজি সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দোয়া করছেন। তার চোখে ছিল জল, কণ্ঠে ছিল ভালোবাসা। তিনি বলেন, আসসালামু আলাইকুম দারাল কওমি মুমিনিন, হে ঈমানদারদের ঘরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই জান্নাতুল বাকিতে শায়িত আছেন প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পত্নী হযরত আয়েশা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু উম্মুল মুমিনিন। এখানে শুয়ে আছেন অসংখ্য সাহাবী, যারা বদর, উহুদ, খন্দকের ময়দানে ইসলামকে রক্ষা করেছিলেন। লাখ লাখ খবর, কিন্তু কোনো চিহ্ন নেই, কোনো উঁচু সমাধি নেই যেখানে একটি নিঃশব্দতা বলে দেয় আল্লাহর কাছে মর্যাদা পাথর নয়, তাকওয়া। আজও হাজিরা যখন জান্নাতুল বাকির গেটে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায়, তখন বাতাসে ভেসে আসে অদৃশ্য এক বার্তা, আমরা চলে গেছি, কিন্তু আমাদের ঈমানের গল্প এখনো বেঁচে আছে। এই জান্নাতুল বাকি লাখ লাখ সাহাবী নিঃশব্দের সাক্ষ্য, ত্যাগের ইতিহাস, আর উম্মতের জন্য এক জীবন্ত নসিহত। মুহিদ্দিদার ৭১, মদিনাতুল মুনাওয়ারা।